ফাঁসি ফাঁসি চাই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আমাদের জন্য রহমত হয়ে এসেছিল মেজর সিনহা, তার বদৌলতে আল্লাহ তার জীবনের বদৌলতে টেকনাফবাসীকে এই কুখ্যাত খুনি এই প্রদীপের আমাদেরকে অবসান দিয়েছেন। আলোচিত সমালোচিত সাবেক ওসি প্রদীপের দ্রুত ফাঁসি কার্যক্রম এবং বিচারের দাবিতে টেকনাফে সাধারণ জনগণ এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমরা আছি টেকনাফ প্রেস ক্লাবের সামনে, আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব। মূলত তাদের দাবি কি, কেনই তারা এই যে বিক্ষোভ মিছিল করছেন। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল টেকনাফ উপজেলায়। তার সময়কালে 250 জনের অধিক টেকনাফের স্থানীয় নাগরিক তথাকথিত ক্রস ফায়ারের নাম দিয়ে এই ওসি প্রদীপ কুমার এবং তার সময়কালের প্রশাসন টেকনাফের 250 জনের অধিক টেকনাফের স্থানীয় নাগরিককে ক্রস ফায়ারের নাম দিয়ে হত্যা করেছিল। অসংখ্য মা বাবার বুক খালি করেছিল, অসংখ্য সন্তানকে পিতাহারা করেছিল, অসংখ্য স্ত্রীকে স্বামীহারা করেছিল। এই কুখ্যাত ওসি প্রদীপের ফাঁসির রায় হয়ে যাওয়ার পরেও কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তার ফাঁসি কেন দ্রুত কার্যকর করা হচ্ছে না? আমরা টেকনাফের স্থানীয় নাগরিক অতি দ্রুত এই খুনি ওসি প্রদীপ কুমারের ফাঁসি কার্যকর চাই। 200 ব্যক্তির খুন করেছে, শতাধিক মহিলাদেরকে রেপ করেছে। তার যদি খুনি সাজা কার্যকর হতে যদি এত দেরি হয়, এটি অন্য রেপিস এবং অন্য খুনিদেরকে কি বার্তা প্রেরণ করছে? আগে ফ্যাসিস্ট সরকার ছিল, বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার, এটি একটি জাতির সরকার। এই সরকারের অবশ্যই প্রয়োজন সাজা দ্রুত যাতে কার্যকর হয়, কারণ যতই সাজা বিলম্বিত করা হবে ততই এটি অন্য খুনিদেরকে এটা বলা হবে যে আপনারা খুন করতে পারবেন, আপনাদের পিছনে যদি হাত থাকে তাহলে আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না, সে যে সরকারই আসুক। আরেকজন ওসি প্রদীপ জন্ম না নেয়, তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে, আর সর্বপ্রথম ফাঁসির সাজা কার্যকর করতে হবে, দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। সেই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিক, মিডিয়ার এবং সুশীল সমাজের যারা ওসি প্রদীপের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের জন্য রহমত হয়ে এসেছিল মেজর সিনহা, তার বদৌলতে আল্লাহ তার জীবনের বদৌলতে টেকনাফবাসীকে এই কুখ্যাত খুনি আমাদেরকে অবসান দিয়েছেন। সেই সাথে আমি টেকনাফবাসীদেরকে বিনোদন অনুরোধ জানাবো, এমন না যে এই জুলাই আমাদের জন্য অবশ্যই একটা বিজয়ের মাস এবং হৃদয় বিদার একটা মাস। এই জুলাই আমাদেরকে বারবার বিজয়ী দিয়েছে, তেমনি ভাবে 2020 সালেও এই জুলাই মাসে ওসি প্রদীপ এখান থেকে বিতাড়িত হয়েছিল, আমরা সবাই জানি। 31শে জুলাই টেকনাফবাসীর প্রতি যে অনুরোধটি থাকবে এটা হচ্ছে, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে যে অনুরোধটি করবো, এখানে যে কোনো অপরাধ হলে তাৎক্ষণিক যেই বা যার সাথে হোক আপনারা প্রতিবাদে এগিয়ে আসবেন। সে আমার ভাই হোক কিংবা ভাই না হোক, টেকনাফের যে কোনো অপরাধে যৌক্তিক আন্দোলনে আপনারা সবাই একসাথে প্রতিরোধ করবেন বলে আমি আশাবাদী। তাহলে এখানে কোনো আব্দুর রহমান পদী কিংবা কোনো ওসি প্রদীপ জন্মাতে পারবে না। মেজর রাশেদ সিনহার খুনের বিচার পাইনি। আজ এখন যে সরকার চলতেছে এটাই আমাদের সরকার। আমাদের সরকার আমলে কেন আমরা বিচার পাবো না? যে খুনি ওসি প্রদীপ আমাদের টেকনাফে নিরীহ মানুষকে হত্যা করেছে মেজর রাশেদ সিনহাকে, দর্শন করেছে হাজার হাজার নারীকে। আমার সুখের সামনে দেখা, উনি যেদিন মানুষ মারতে পারতো না সেদিন উনি কুকুর মারতো, কিরকম নিরীহ প্রাণীকে ও হত্যা করতো। আমরা চাই অতি দ্রুত ওর ফাঁসি কার্যকর করা হোক। যে আইন আমাদেরকে সঠিক বিচার দিচ্ছে না, আমরা সেই আইনকে সম্মান করবো না যদি ওসি প্রদীপের ফাঁসি না হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই ওসি প্রদীপকে অতি দ্রুত ফাঁসি দেওয়া হোক। আমাদের টেকনাফের মানুষকে যেভাবে নির্যাতন করেছে আমাদের হাতে তুলে দেওয়া হোক। আমরা দেখবো কিভাবে করতে হয় ওর বিচার। স্বৈরাচারের সঙ্গী ছিল ওসি প্রদীপ, বদির সঙ্গী ছিল, এখনো কেন বিচার হচ্ছে না? ওর দালালরা এখনো পুরো আমাদের আশেপাশে আবার নতুন ভাবে চক্রান্ত করতে যাচ্ছে। অনেক মিডিয়ার দালালরা আছে, ওসি প্রদীপের দালাল, বিভিন্ন ভুল সোর্স দিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে। দালালরা এখানে ওপেন রাস্তার মধ্যে ঘোরাঘুরি করবে। শুধু ওসি প্রদীপের বিচার চাই না, আমরা দালালদেরও বিচার চাই। অতি দ্রুত ফাঁসি না দেওয়া হয় আমরা আইনের প্রতি একদম সম্মান কমিয়ে ফেলবো। সকল সরকারি দপ্তরে গিয়ে আমরা বিক্ষোভ মিছিল করবো। ছাত্র সমাজের দাবি হচ্ছে খুনি প্রদীপ একাই কেন ফাঁসিতে ঝুলবে? তার সঙ্গী সাথী যারা ছিল আমাদের এই টেকনাফে, যারা হচ্ছে টেকনাফের নোংরা রাজনীতির সাথে যুক্ত এবং বদির সঙ্গী সাথী যারা ছিল, তাদের কথা মতে খুনি প্রদীপ যাদেরকে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে হচ্ছে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এবং আমাদের সবার একটাই দাবি, খুনি প্রদীপ এবং তার সঙ্গী সাথী যারাই আছে, সে হোক না মিডিয়ার, হোক না রাজনৈতিক কোনো দলের, সে যারই হোক যেখানেরই হোক, তাকে দ্রুত আইনের আওতায় এনে এবং খুনি প্রদীপের ফাঁসি যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে।